হরি ওম সবাইকে। কিছুজন অ্যাড হোক, তারপর শুরু করছি। হোপ সাউন্ড ইজ ক্লিয়ার। হ্যাঁ, পুরী থেকে ফিরে এসেছি। পুরীর জার্নি বেশ ভালোই ছিল। হরি ওম। আজকে আমরা কথামৃত থেকে একটু আলোচনা করব। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আজকে আমরা কথামৃত থেকে আলোচনা করব। কথামৃত মানেটা নিশ্চয়ই সবার জানা রয়েছে, এমন কথা যেটি অমৃত তুল্য। মানে অমৃত পান করলে যেমন আস্বাদন হয়, যেমন তৃপ্তি বোধ হয়, ঠিক কথা শুনলে যেন অমন তৃপ্তি বোধ হয়। এইটিকে বলা হয় কথামৃত। এবং যে কথা শুনলে অমৃতত্বের স্বাদ আস্বাদন হয়, যেন মনে হয় আমার বোধহয় জীবনে আর কিছু পাওয়ার নাই, এইরূপ কথাকে বলা হয় কথামৃত। মানে সেটা শুধু আর কথা থাকে না, সেটা অমৃতের মতন শান্তি এবং ফল প্রদান করে। তো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর যে নামকরণ, সেটি কত তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। তো আজকে আমরা সেই কথামৃত থেকে আলোচনা করব। এক জায়গায় শ্রীরামকৃষ্ণদেব এবং মাস্টার মশাইয়ের সঙ্গে যে কনভারসেশন হয়েছে, কথাবার্তা হয়েছে, সেখানে ঠাকুর এক জায়গায় বলছেন যে আচ্ছা, কেউ কেউ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে। অনেকে আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের অধ্যাত্ম ব্যাখ্যা করেন, বিভিন্ন জায়গায় বলেন। তো ঠাকুর বলছেন তুমি কি বলো। ঠাকুরের এটা খুব সুন্দর একটা অ্যাপ্রোচ। মাস্টার মশাইয়ের সঙ্গে যখন উনি কথোপকথনে যাচ্ছেন, ওনার মতামতটা জানার চেষ্টা করছেন। এটা একটা অদ্ভুত জিনিস। উনি কিন্তু কখনো এটা বলছেন না যে এইটাই একমাত্র সত্য। উনি মাঝে মাঝেই মাস্টার মশাইকে একটু যাচাই করে নিচ্ছেন যে আচ্ছা তুমি কি বলো। যেমন ধরুন, যখন মাস্টার মশাইয়ের সঙ্গে যখন স্বামীজির সাক্ষাৎ হয়, তো দুজনের সাক্ষাৎ করানোর পর মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, নরেনকে তোমার কেমন বোধ হয়, মানে তোমার কি বোধ হয়েছে, তুমি তোমার ওপিনিয়নটা বলো। তো এইরকমভাবে মানে আমি যেটা বুঝছি নরেনকে ঘিরে, তোমারও কি ওই একই রকম মনোভাব হচ্ছে? তো এটাতে যাচিয়ে নেওয়ার একটা পন্থা। আমার যে ওপিনিয়নটা তৈরি হয়েছে, সামনের মানুষটা বা আর পাঁচটা মানুষেরও কি একই বোধ হচ্ছে? বুদ্ধিমান মানুষরা এরকমভাবে সব কিছু যাচিয়ে নেন। তো এখানে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, কেউ কেউ কৃষ্ণের অধ্যাত্ম লীলার কথা ব্যাখ্যা করেন, তোমার কি মনে হয়? এবার মাস্টার মশাই বলছেন, তিনিও তো যথেষ্ট দিগ্গজ ছিলেন, তিনিও তো সাধারণ ছিলেন না, তারও এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব হায়ার ছিল, এবং সেই জন্যই তার হাত দিয়ে এমন কথামৃত বেরিয়েছে। কথামৃত তো আর কেউ লিখতে পারেনি, তিনিই লিখেছেন। তো তিনি বলছেন নানা মত। দেখুন তার আউটলুকটা কীরকম, তারও কিন্তু কোনো বায়াসনেস নেই। তিনি বলছেন নানা মত। তা হলেই বা ভীষ্মদেবের কথা আপনি বলেছেন। এবার মাস্টার মশাই কি করছেন, ঠাকুরকে দাঁড় করিয়ে আনসার করছেন যে আপনার কাছ থেকেই শোনা। কি শোনা না, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন, এই ঘটনাটা আমরা সবাই জানি, যে ভীষ্ম যখন দেহত্যাগ করেছিলেন, সরসজ্জায় যখন শুয়ে আছেন, তখন বলেছিলেন যে কেন কাঁদছি। ভীষ্ম তখন কাঁদছিলেন। সবাই খুব অবাক যে ভীষ্ম কেন কাঁদছেন, এত জ্ঞানী এত দিগ্গজ হওয়ার পরেও তার চোখে জল কেন।
তখন ভীষ্ম উত্তর দিয়েছিলেন, কেন কাঁদছি জানো? যন্ত্রণার জন্য নয়, ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, অথচ পাণ্ডবদের এত বিপদ। তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। দেখুন, এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমরা অনেক জায়গায় এই ঘটনাটা শুনেছি, কথামৃততে তো আছেই, আরও অন্যান্য বইতে পাওয়া যায় যে ভীষ্ম কেন কাঁদছিলেন, যে যন্ত্রণার জন্য আমি কাঁদছি না, যে আমাকে সরসজ্জায় শুয়ে থাকতে হচ্ছে বলে আমার খুব কষ্ট হচ্ছে, আমার কান্না ওই জন্য নয়, আমার কান্না এই জন্য যে সাক্ষাৎ ভগবান যাদের সারথি, যার সারথি বা যাদের সঙ্গী, তাদের এত কষ্ট, তার লীলা আমি কিছু বুঝতে পারলাম না। তাহলে এখানে একটা বিশেষ জায়গা হচ্ছে যে যে অর্থে ওই জ্ঞানটা বলা হতো, বিশ্বের যে জ্ঞান, যেমন ঠাকুর একটা কথা বলেছিলেন না, যে এক জ্ঞানই জ্ঞান, বাকি সব অজ্ঞান। মানে এক ঈশ্বর জ্ঞানই হচ্ছে জ্ঞান, বাকি সব জ্ঞান হচ্ছে অজ্ঞান, মানে ইনফরমেটিভ নলেজ। ঠিক আছে? তো এখানে ভীষ্মের অ্যাকচুয়ালি কি হচ্ছে, আফসোস হচ্ছে, এটা হচ্ছে আফসোসের কান্না। কারণ হচ্ছে উনি অনেক এজ ছিল তার, উনি যেহেতু ধরুন একটা জিনিস যখন যুদ্ধ হয়, মহাভারতের যখন যুদ্ধ হয়, তখন শ্রীকৃষ্ণের বয়স হবে অ্যারাউন্ড, ক্যালকুলেটিভলি বলছি, এক্স্যাক্ট এজ তো বলা যাবে না, ক্যালকুলেটিভলি মোটামুটি 90 রাউন্ডে বয়স ছিল। ঠিক আছে? আর অর্জুন ছিল ভগবান শ্রীকৃষ্ণের সমবয়সী। তো যুধিষ্ঠিরের বয়স আরও বেশি, কর্ণের বয়স আরও বেশি। ঠিক আছে? এবার তাদের দাদু, ঠিক আছে, হ্যাঁ দাদুর বাবা, এরকম এজ, এরকম ছিল ভীষ্মের সঙ্গে তাদের সম্পর্ক। দাদুর বাবা তো একটু ভেবে বলি, হ্যাঁ দাদুর বাবা কি না, দাদু, হ্যাঁ দাদু ছিল। তো তাহলে যুধিষ্ঠিরের এই অর্জুনের বয়স যদি যুদ্ধের সময় মোটামুটি 90 অ্যারাউন্ড থাকে, তাহলে ভীষ্মের এজ কত বুঝতেই পারছেন, তার দাদু কত বয়স হতে পারে। তো যথেষ্ট বয়স্ক তখন। তো এত বছর তপস্যা করার পরেও, আজীবন ব্রহ্মচর্য পালন করার পরেও তার এটা আফসোস হচ্ছে যে আমি যে জ্ঞান লব্ধ করতে পেরেছি, আমি ভগবানের লীলা কিছুই বুঝতে পারিনি। কারণ কি হয়, অনেক সময় এটা আগেও বলেছি যে দীর্ঘকাল যদি কেউ তপস্যা করে থাকে না, যদি আধার এক্স্যাক্ট, যদি ঠিক আধার না হয়, তপস্যার ফলে কি হয়, তপস্যার অহংকার চলে আসে যে আমি খুব তপস্বী। ঠিক আছে? এবং ওই জন্যই জ্ঞানী আর বিদ্বানে ফারাক। ঠিক আছে? পড়াশোনা দুজনেই করছে, জ্ঞানীও পড়াশোনা করছে, বিদ্বানও পড়াশোনা করছে, কিন্তু আধার, স্বল্প আধারে কি হয়, বিদ্যাটা বিদ্বানে পরিণত হয়, সেটা অহংকার চলে আসে, বিদ্যার অহংকার চলে আসে। আর যদি আধার খুব গভীরের ভালো আধার হয়, তাহলে সেই বিদ্যা কি হয়, জ্ঞানে পরিণত হয়, তাকে জ্ঞানী করে তোলে, সেখানে কিন্তু কোনো অহংকার থাকে না। ঠিক আছে? তো এইভাবে ভীষ্ম অ্যাকচুয়ালি আফসোস করছে যে এত জ্ঞানী হওয়ার পরেও আমার কিছুই জ্ঞান হলো না। তাহলে হলোটা কি, মানে এই যে লীলা, এই লীলার অর্থ তো আমার কিছুই বোঝা হলো না, এবং আমি এখন মৃত্যুশয্যায়, আর আমার বোঝার উপায়ও নাই, এইটা ভেবে আফসোস বোধ হচ্ছে, ওই জন্য চোখে জল। ঠিক আছে? এবার তার পরের লাইনে বলছে, কথামৃতে বলছেন যে আবার হনুমানের কথা আপনি বলেছিলেন। মাস্টারমশাই ঠাকুরকে বলছেন যে আপনি হনুমানের কথা বলেছিলেন। হনুমান বলতেন, আমি বার, তিথি, নক্ষত্র ওসব জানি না, আমি কেবল এক রাম চিন্তা করি। হনুমানের ব্যাপারটা দেখুন ঠিক অপোজিট। মাস্টারমশাই দুটো কনটেক্সটকে এখানে নিয়ে এসছেন, একটা হচ্ছে ভীষ্মের কথা, আর একটা হচ্ছে হনুমানের কথা। হনুমান খুব বড় জ্ঞানী ছিলেন, ভক্ত ছিলেন, ভক্ত শ্রেষ্ঠ। তার ভাব কিরকম না, আমি কি বার, আজ কি তিথি, আজ কি নক্ষত্র, ওসব আমি কিচ্ছু জানি না, আমি কেবলমাত্র এক রাম চিন্তা করি। তাহলে দেখুন ফারাকটা তাহলে কোথায় হয়ে গেল, হনুমানের সঙ্গে ভীষ্মের ফারাকটা কোথায় হয়ে গেল।
হনুমানের অন্য কোনো দিকে কোনো চিন্তা নেই, আজকে কি হলো, কোথায় কি রাজ্যের ঝামেলা হলো না হলো, এটা ওটা সেটা ওর কোনো কিছু যায় আসে না, কেবলমাত্র রাম চিন্তা করে, তার অন্য কোনো দিকে কোনো হুঁশ নাই। কিন্তু ভীষ্মের যে কাজটা, তাকে আরও অন্যান্য অনেক বিষয় চিন্তায় নিজেকে বদ্ধ রাখতে হয়েছে। এবং ঠাকুর বলতেন যে দেখ, বিষয় চিন্তা কি করে, মানুষকে ঈশ্বরমুখী হতে দেয় না। আজকে আমাদের আলোচনার জায়গাটা কিন্তু এইটাই, এই জায়গাটা নিয়েই আলোচনা হবে, যে যখন আমাদের বিষয় চিন্তা একটু বেশি হয়ে যায়, তখন আমাদের মনটা ঈশ্বরমুখী হয় না, বাধা সৃষ্টি হয়ে যায়, মনকে সমাধিস্থ হতে দেয় না। সমাধিস্থ হতে দেয় না মানে সেটাকে ভগবতমুখী হতে দেয় না, বাধা সৃষ্টি করে। তো সেই জন্য হনুমানের এক্সাম্পলটা এখানে মাস্টারমশাই স্থির করেছেন, যে হনুমানের কথা আপনি বলেছিলেন, কি বলতেন না, আমি বার তিথি নক্ষত্র কিছু জানি না, আমি এক রাম চিন্তা করি। তাহলে হনুমান তার জীবনটা কাটিয়েছে কেবল রাম চিন্তা করে, মানে ভগবানের চিন্তা করে, আর ভীষ্ম তার জীবনটা কাটিয়েছে বিভিন্ন বিষয়ে চিন্তা করে। ঠিক আছে, তো এইখানে ফারাক, যার জন্য শেষকালে অন্তিমকালে ভীষ্মের চোখে জল। কেন চোখে জল? না, তিনি মনে করতেন তো আমি অনেক বড় জ্ঞানী, অনেক বিদ্বান, অনেক শক্তি আমার রয়েছে, যার ইচ্ছা শক্তির বরদান রয়েছে সে তো বিরাট শক্তিশালী, না হলে এই বর প্রাপ্ত করা তো সম্ভব নয়। তো কোথাও একটা জ্ঞানের অহমিকা তো ছিলই, কিন্তু একদম এন্ডে গিয়ে যখন মৃত্যু সামনে উপস্থিত, তখন বিশ্ব দেখছেন যে আমার কিছুই জানা হয়নি, আমার প্রকৃত জ্ঞানটা প্রাপ্ত করা হয়নি, তাই চোখে জল। এইবার তারপরে একটি কনসেপ্ট আছে ব্রহ্ম আর শক্তি বিষয় নিয়ে, আমি সেই আলোচনাটায় যাচ্ছি না, কারণ ব্রহ্ম আর শক্তির কনসেপ্ট অনেক আলাদা, এটা নিয়ে পরবর্তীকালে কখনো আলোচনা হবে। অনেকে প্রশ্ন করেন, মাতাজি ব্রহ্ম কি জিনিস? খুব অদ্ভুত প্রশ্নটা, মানে প্রশ্নটা ইটসেলফ খুব অদ্ভুত, যে ব্রহ্ম কি জিনিস, মানে যার খোঁজে মহাপুরুষরা কি বলবো ইয়ার্স আফটার ইয়ার্স ত্যাগ তপস্যা করে কাটিয়ে দিচ্ছে, সেটা এক কথায় আমাকে মেসেজে জিজ্ঞাসা করছেন ব্রহ্ম কি। তো এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু আমি উত্তর দিতে পারি না, ঠিক আছে, আগে থেকেই বলে রাখছি, দেওয়া সম্ভব হয় না, কারণ এটা ওভাবে বলার জিনিস না, এটা অনুভবের একটা বিষয়। এবং ঠিক যেমন একটা মানে উঠতি যৌবনের একটা মানুষ, ছেলে হোক মেয়ে হোক, যেমন বার্ধক্যের যন্ত্রণাটা বোঝে না, আপনি একটা উঠতি যৌবনের মানুষকে 15, 16, 17, 18, 20, 22 বছরের মানুষকে যেমন বার্ধক্য জিনিসটা কেমন সেটা যেমন বোঝাতে পারবেন না, একটা সুস্থ মানুষকে অসুস্থ হওয়ার যন্ত্রণাটা কি যেমন বোঝাতে পারবেন না, ঠিক তেমনি এই ব্রহ্ম কি জিনিস এটা মুখে বলে বোঝানো যায় না, এটা অনুভবের জিনিস, এটা অনুভব করে বুঝতে হয়। ঠিক আছে, এটা মুখে বলা যায় না, এটা তপস্যা করে এই জ্ঞান প্রাপ্ত করতে হয়, এই অনুভূতি প্রাপ্ত করতে হয়, তার জন্য অনেক কিছু ত্যাগ তপস্যা করতে হয়। এইবার ঠাকুর এক জায়গায় বলতেন নানা মত বটে, এই যে মাস্টারমশাই দুটো এক্সাম্পল দিলেন, বললেন হ্যাঁ নানা মত বটে, ন্যাংটা বলতো। ঠিক আছে, মানে তোতাপুরীর কথা বলা হচ্ছে, আমরা আগের লাইভে তোতাপুরীর মঠ থেকে আশ্রম থেকে আমরা লাইভ করেছিলাম, তো সেই তোতাপুরীর কথা বলছেন, যে ন্যাংটা বলতো, ঠাকুর এইভাবে বলে সম্বোধন করতেন, বলতেন ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এই ছোট্ট একটি গল্প ঠাকুর অ্যাড করেছেন, সেটা কথামৃতের দেওয়া রয়েছে, ভীষণ শিক্ষণীয় একটা ছোট্ট গল্প। বলছেন মতের জন্য সাধু সেবা হলো না, কীরকম জিনিস একটু পরে দেখা যাক। বলছেন এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, সাধুদের ভান্ডারা হয় সবাই জানেন, এক জায়গায় ভান্ডারা হচ্ছিল। ভান্ডারা জিনিসটা একটু বলে নিই, এটা নর্থ ইন্ডিয়াতে বেশি দেখা যায়, নর্থে দেখা যায় বা নর্থ ওয়েস্টেও পাওয়া যায়, এখানে একটু কম হয় ভান্ডারা ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু নর্থে এটা খুব পাওয়া যায়। কীরকম জিনিস, যেমন ধরুন এক কথায় বলতে গেলে সাধুদের খাওয়ানো, মানে কোনো মানুষের বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান হবে, মানে ধরুন গৃহপ্রবেশ হবে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, কারোর হয়তো ছেলে হয়েছে বা কেউ তীর্থ দর্শন করে ফিরেছে, বা ধরুন ছেলের বিয়ে দেবে,
বা ছেলে হয়তো চাকরি পেয়েছে, মেয়ে চাকরি পেয়েছে, একটা খুব সুন্দর একটা কিছু হয়েছে, হয়তো খুব ভালো কিছু হয়েছে বা হবে, তার আগে সাধুদেরকে খাইয়ে একটু দক্ষিণা দিয়ে তাদেরকে আমরা মানে তাদের যেন সেই সম্মানটা দেওয়া হলো, তাদেরকে সেই পূজাটা দেওয়া হলো, সেটা করে সেই শুভ কার্যটা করা হবে। বা কোনো একটা ভালো কার্য হয়েছে সেই আনন্দে তাদেরকে এইভাবে তাদের সেই সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা প্রদর্শন করা হয়, একে বলা হয় ভান্ডারা। তো বলছেন যে এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায় তো অনেক রয়েছে, সবাই এসেছে, অনেক সাধু সম্প্রদায়, সবাই বলে আমাদের সেবা আগে। ঠিক আছে, সব সাধু সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকে বলছে আমাদের আগে সেবা দিতে হবে, তারপর অন্য সম্প্রদায়, বাকি অন্যদের পরে হবে, আগে আমাদের দিতে হবে। তারপরে ঠাকুর বলছেন কিছুই মীমাংসা হলো না। সবাই যদি বলে আমাকে আগে দাও, তাহলে মীমাংসা তো হবে না, আমাকে আগে দাও। শেষে সকলে চলে গেল, কোনো মীমাংসা হয়নি, সবাই চলে গেছে ভান্ডারার জায়গা ছেড়ে, কারণ কেউ মাথা পাতবে না। তারপরে কি হলো, সবাই চলে যাওয়ার পরে না বেশ্যাদের খাওয়ানো হলো। এই গল্পটি তোতাপুরি ঠাকুরকে বলেছিলেন। ঠিক আছে, তো এই যে গল্পটি, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি। কীরকম জিনিস না, যখন আমাদের কি বলবো, যখন আমাদের অহংকারটা বেশি হয়ে যায় না, তখন কি হয়, আসল কাজটা থাকে না। আসল কাজটা থেকে সরে গিয়ে আমরা অন্যান্য অনেক হাবিজাবি কাজ নিয়ে ব্যস্ত থাকি। অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যায় আসল কাজটা করা হয়নি। এখানেও সেটাই বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু সেখানে ভান্ডারা হয়েছিল সাধুদের খাওয়াবে বলে, কিন্তু সমস্ত সম্প্রদায়রা মিলে বলছে আমাকে আগে সেবা দিতে হবে। তো শেষে দেখা গেল কারোর মীমাংসা হলো না, কারোর সাথে কারোর অ্যাডজাস্টমেন্ট হলো না, সবাই ছেড়ে চলে গেল। শেষে কি হলো না, বেশ্যাদের খাওয়ানো, যে খাবারটা সাধুদের খাওয়ানোর জন্য রাখা হয়েছিল সেই খাবারটা বেশ্যাদের খাওয়ানো হলো। তার মানেটা কি, আসল উদ্দেশ্যটা থেকে সরে গিয়ে অন্য জায়গায় জিনিসটা ডাইভার্ট হয়ে গেল। ঠিক আছে, হয়ও এটা দেখবেন, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন স্কুলে হয়তো পড়ানো হচ্ছে বা প্রাইভেট টিউশনে স্যারেরা পড়ায়, তো আজকে আমি আমার স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে স্যার হয়তো কোনো নোট দিল, সেই নোটটাকে কে আগে নিজে পাবে সেই নিয়ে ঝগড়াঝাঁটি হতো। হয় জেনারেলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই নোটটা কে আগে পাবে, যেন মনে হচ্ছে আগে পেয়ে গেলেই বোধহয় আমার 100-এ 100 মার্কস চলে আসবে। ঠিক আছে, কিন্তু ওটা যে শুধু পাওয়াটা উদ্দেশ্য নয়, ওটা আমাকে মগজস্থ করতে হবে, এবং শুধু মগজস্থ নয়, আমাকে পরীক্ষার খাতায় প্রপারলি ওটাকে লিখে আসতে হবে, তবে আমার মার্কসটা আসবে। কিন্তু আসল উদ্দেশ্যটা থেকে সরে গিয়ে কি হয়, লিখবো তো পরে, কিন্তু আগে আমার কাছে ওটা থাকতে হবে, মানে আমি সবার আগে ওটাকে আয়ত্ত করতে চাই। এইরকম একটা মেন্টালিটি কাজ করে স্টুডেন্টদের মধ্যে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে। তো কি হয়, আসল উদ্দেশ্য থেকে ভ্রমিত হয়ে যাওয়া হয়, আর যে আমার টার্গেটটা ওটা নয় যে কতটা আগে আমি এটাকে অ্যাকোয়ার করতে পারবো, আমার অধিকারে আনতে পারবো। আমাদের ওই আমি বলতাম না যে আমাদের অধিকারে পাওয়ার বড় একটা শখ থাকে, কোনো জিনিসকে আমরা খুব বেশি পার্সোনাল করতে চাই, যে এটা আমার, এটা ব্যক্তিগতভাবে আমার আয়ত্তে থাকুক, আমার অধীনে থাকুক। কিন্তু বাবা, ব্যক্তিগত তো আমার দেহটাই নয়, আমার দেহটাই আমার কন্ট্রোলে নেই, আমার মনটাই আমার কন্ট্রোলে নেই, আমার কোনো কিছুই ব্যক্তিগত নয়। আমরা মনে মনে ভ্রমে ভাবি ওইটা বুঝি আমার পার্সোনাল। নাথিং ইজ পার্সোনাল, নট ইভেন ইউর বডি, নট ইভেন আওয়ার বডি, নাথিং ইজ পার্সোনাল। এইটা বুঝে গেলে, এটা যদি কেউ বুঝে যায় যে অ্যাকচুয়ালি আমার পার্সোনাল পৃথিবীতে কিছুই নেই, আমার শরীরটাও নয়, তখন সে আর কোনো কিছুকে নিজের পার্সোনাল করার চেষ্টা করবে না, কারণ জানে ওটাতে আমার বৃথা শক্তি ক্ষয় হবে। পার্সোনাল তো হবেই না, বৃথা শক্তি ক্ষয় হবে। তো এই ন্যাংটা বলতো, এই গল্পটা ঠাকুর তোতাপুরীর কাছ থেকে শিখেছিলেন। দেখুন কবে শিখেছে, মানে কবে শুনেছে, এখনো পর্যন্ত, মানে যখন বলেছেন তখনও মনে আছে, মানে কতটা ঠাকুরের হৃদয়কে স্পর্শ করেছিল যে গল্পটা তখনও মনে আছে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। ঠিক আছে,
এটা এটা এই জন্য আমি বললাম এটা হয়, যে আমি দেখেছি, এটা এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা ধরুন একটুখানি বেশি সাধু সঙ্গ করেছেন, মহারাজদের সঙ্গে সঙ্গ করেছেন, তাদের এইটার একটা অহংকার থাকে। মানে আমি দেখেছি তাদের সঙ্গে মিশতে গেলেই, একটু কথা বলতে গেলেই তারা ওইটার রেফারেন্স দেন। আমি অমুকানন্দকে চিনি, উনি আমাদের বাড়িতে এসেছিলেন, আমি পার্সোনালি ফোনে ওনার সঙ্গে কথা বলি, উনি আমার ছেলেকেই আশীর্বাদ করেছেন, এই শাড়িটা আমার মেয়েকে দিয়েছেন, মেনি রেফারেন্সেস আর দেওয়ার। কিন্তু এটা বুঝতে পারছেন না যে ওইটার সঙ্গে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। আমার কাছে যদি, আমার বাড়িতে যদি পৃথিবীর সবগুলো সাধু এসে বসে ভাত খেয়ে চলে যায়, তাতেও আমার কিছু হবে না, কারণ তাতে আমার এখানে কোনো পরিবর্তন হবে না। আমার তো এইটা পাল্টাতে হবে। আমি কার সঙ্গে ফোনে কথা বলি আর কার সঙ্গে গল্প করি, কার সঙ্গে আমার কত খাতির, কে আমাকে বেশি প্রেফারেন্স দেয়, এটার সঙ্গে আমার বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি তার কথাটা কতটা নিতে পারলাম, তিনি যে আদর্শে আদর্শান্বিত, তার কতটুকু কথা আমি নিয়ে আমার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারলাম, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি এটা দেখেছি, খুব হয়। তখনই আমি বুঝে যাই, ওরে বাবারে মুশকিল আছে, এখানে বেশি কথা বলা যাবে না। আমি তখন তারটা শুনতে থাকি, সে তার বক্তব্যটা কি, কারণ তার নেওয়ার আর জায়গা নেই। মানে তিনি ভেতরেতে, তার ভেতরটা অহংকারে এমন ভরে গেছে, তার প্লেস নেই আর, মেমোরি আর খালি নেই কোনো কথা শোনার। তো সে খালি করতে থাকে। অ্যাকচুয়ালি সমস্যাটা হয় এইটা, যে সে খালি করতে থাকে। অ্যাকচুয়ালি হি নিডস অর শি নিডস এ লিসেনার। ঠিক আছে, কেউ একটা শুনবে আমি কতটা, মানে আমি কতটা স্পেশাল পারসন, আমার কত ভ্যালু, এটা একটু সবাই জানবে, শুনবে, সেইটাতে তার বড় আনন্দ বোধ হয়। তো এই বক্তব্যটা এই জন্য বলা, যে আমরা কি হয়, আসল যে উদ্দেশ্য, ঠাকুর বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। ঠিক আছে, ঈশ্বর লাভ। এই যে কোর্ট জায়গাটা, এটা থেকে আমরা ডাইভার্ট হয়ে যাই। কখনো আমি অমুকের কাছে গেছিলাম, অমুক আমার বড় ফেভারের, ওনার আমি বড় ফেভার পেয়েছি, ওনার আমি দর্শন পেয়েছি, ওনাকে আমি প্রণাম করতে পেরেছি। আরে ভাই, ওতে কিছু হয় না। দর্শন নাই বা পেলাম, প্রণাম নাই বা করলাম, প্রণাম করলেই হয়ে গেল? আমি তাকে প্রণাম করলাম মানে তার ভাবটাকে আমি গ্রহণ করলাম। সেটা গ্রহণ করলে কি হবে না, আমার এই যে আননেসেসারি অহংকার, আননেসেসারি যে বিষয়াসক্তি, সেটা আমার কাটবে, তবে তো আমার হৃদয়ে শান্তি আসবে। কাউকে প্রণাম করে শান্তি হয় না, যদি হয়েও থাকে সেটা ভেরি টেম্পোরারি, পেন কিলারের মতো। ঠিক আছে, আসল জায়গা আছে এইখানে টাচ করতে হবে, ভেতরে টাচ করতে হবে না বাবা। ভেতরে না টাচ করলে তো হবে না, এইখানটা পাল্টাতে হবে, ওটা হচ্ছে আসল। এইবার দেখুন, ঠাকুর এক জায়গায় বলছেন যে দেখো, নারায়ণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। ঠাকুর বলছেন যে নারায়ণ শাস্ত্রী বলে একজন কোনো ব্যক্তি ছিলেন, তার খুব বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। তাহলে দেখুন ঠাকুর কোন জিনিসটার প্রশংসা করছেন। আমরা শ্রীরামকৃষ্ণ দেবকে খুব কম বুঝি। আমরা মনে করি একটুখানি কথামৃত পড়ে নিয়েছি, একটুখানি মায়ের কথা পড়ে নিয়েছি, এই মঠ মিশনে রোজ যাতায়াত করছি, রোজ সন্ধ্যারতি দেখতে যাচ্ছি, আর আজ এই মঠে আর কাল ওই মঠে যাচ্ছি, সুতরাং আমার আর দেখে গে, আমার বৈকুণ্ঠ পাকা জায়গা, শ্রীরামকৃষ্ণ ধাম কে আটকায় আমার। আসল ফ্যাক্টর কিন্তু সেটা নয়। ঠিক আছে, ঠাকুর কোন জিনিসটাকে প্রেফার করছেন, কেন তিনি ত্যাগীশ্বর তাকে বলা হচ্ছে? বলছেন যে খুব বৈরাগ্য হয়েছিল। কেমন বৈরাগ্য না, স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেছে। এইবারে বলছেন, এবার একটা কোট টার্ম বলছেন, কিরকম, মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয়। ঠিক আছে, মন থেকে কামিনী কাঞ্চন একেবারে ত্যাগ করলে তবে যোগ হয়। কিন্তু ম্যাক্সিমামের প্রচেষ্টা কি থাকে, এটাও একটু থাকবে, ওটাও একটু থাকবে। ম্যাক্সিমাম 99.99% হয় কি, ওটাও একটু থাকবে, ওটারও বড় ইচ্ছা হচ্ছে, ওটাও একটু থাকবে, আবার ওটাতে ঠিক শান্তিও হচ্ছে না, ওটা না হলে শান্তি পাচ্ছি না, ওটাকেও একটু ধরে থাকবো। কিন্তু সেটা তো হয় না, আমরা ওটা নিজেদেরকে ভুল বোঝাই। তো
দেখুন ঠাকুরের বক্তব্য কিন্তু এইটা, আমরা যতই বলি ঠাকুরকে ওই মিক্সিং করে দিই, তো মিক্স আপ করে দিই, যে দেখুন সত্যি কথা বলতে কি, ট্রুথ ইজ ট্রুথ, ইউ ক্যান নট চেঞ্জ দ্য ট্রুথ, ট্রুথকে কিন্তু পাল্টানো যাবে না। আমি ওই খরগোশ বাচ্চার মতন ওই সেই গর্তের ভেতর মুখটা ঢুকিয়ে রয়েছি আর পিছনটা আমার বাইরের দিকে বেরিয়ে রয়েছে, আমি মনে মনে ভাবছি আমায় বোধহয় কেউ দেখতে পাচ্ছে না, বাস্তব কিন্তু তা নয়, বাস্তবে আমাকে সবাই দেখতে পাচ্ছে। তো সত্যকে কখনো গোপন করা যায় না, সত্যকে পাল্টানো যায় না। আর সত্য হচ্ছে এটাই যে ঠাকুর ত্যাগী ছিলেন, ঠাকুর ত্যাগী ছিলেন, ঠাকুর ত্যাগ ভালোবাসতেন। মা বলতেন, মা শারদামণি বলতেন যে তার ছিল স্বাভাবিক ত্যাগ, তাকে চেষ্টা করে ত্যাগ করতে হতো না, তিনি স্বাভাবিক ত্যাগী ছিলেন। আর দেখুন এই ত্যাগের কথায় আনন্দ বলেই আমরা এই ভগবত কথা শ্রবণ করতে এসেছি, কারণ ত্যাগের বিপরীতে যে রাস্তাটা সেটাতে চলে দেখা হয়ে গেছে, শান্তি নেই, তো ওই জন্য একটু ত্যাগের কথা শোনার জন্য আমি ক্যামেরার এপারে আর আপনারা ক্যামেরার ওপারে শুনছেন। কারণ যে রাস্তাটায় সবাই যায় সে রাস্তাটায় শান্তি নাই, সেই জন্য তার বিপরীতমুখী একটা রাস্তায় আসার প্রচেষ্টা করা হচ্ছে, দেখা হচ্ছে, শোনা হচ্ছে, পারি বা না পারি, ভালো লাগছে তবেই না দেখা হচ্ছে, না হলে এই 187 জন কি করছেন, তাই না? তাদের যে মূল্যবান সময়টা দিয়ে শোনা হচ্ছে, নাহলে কি করছেন, শুনতে ভালো লাগছে তাই শুনছেন। তো ঠাকুর এটি বলে গিয়েছিলেন যে দেখো কামিনী কাঞ্চন ত্যাগ করলে তবে কিন্তু যোগ হবে, কারণ চিন্তাটা তো দিতে হবে না। এই যে সব সময় রাম চিন্তা করে, হনুমানের কথা এই যে বলা হয়েছে যে সব সময় রাম চিন্তা করে, তো আমি যদি ওই জিনিসটার মানে বিষয় চিন্তা করতে থাকি তাহলে আমি রাম চিন্তা কখন করব? দুটো তো বিপরীতমুখী দুটো রাস্তা, তাই না? আমার যদি বিষয় চিন্তায় মুহুর্মুহু আমি বিষয়ের কথাই ভেবে চলেছি, তাহলে আমি রাম চিন্তাটা কখন করব? তো এটাই বলবো যে যতটা সময় যে কাজেই যাক না কেন অন্তত যেন কিছুটা সময় একটু ঈশ্বর চিন্তার জন্য রাখা হয়, তাহলে কি হবে, বাকি মানে টাইমটা অ্যাটলিস্ট আমার একটু শান্তিতে কাটবে। অন্তত পক্ষে সকালে উঠে 10 মিনিট 15 মিনিট একটু যেন কাটানো হয়। এইবার আরেক জায়গায় ঠাকুর বলছেন যে দেখো অনেক সময় কি হয়, মানে যারা বিষয়ী মানুষ তাদের ক্ষেত্রে হয় কি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আসে, মানে হয়তো মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, হঠাৎ করে মনটা একত্র হয়ে গেল। এটা বেশিরভাগ হয়তো কি যারা ঝাড় খায়, হয়তো বিরাট ধাক্কা খেয়েছে, বিরাট ধাক্কা খেয়েছে, সে যে কোনো কারণেই হোক খুব ধাক্কা খেয়েছে, এমন ধাক্কা খেয়েছে একবারে ছড়িয়ে ছিটে দাঁত মুখ ফেটে গেছে, তাদের হঠাৎ করে খুব বৈরাগ্য হয়ে যাবে জগতের প্রতি, সব অনিত্য মিথ্যা এরূপ বোধ হওয়া শুরু হয়ে যাবে। তো তাদেরও ওই সময়টুকু কি হয়, মন গুটিয়ে আসে, কারণ মন যাবে কোথায়, বিষয় দিকে যাবে, বিষয়ে তো ধাক্কা খেয়েছে, মন যাওয়ার আগে ভয় পাবে কিছুদিন। তখন বলছেন বেশিক্ষণ এ সমাধি থাকে না, বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়। যারা বিষয় চিন্তা করে তাদের কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য মন গুটিয়ে আসে, এটা সত্য, কিন্তু বেশিক্ষণ তারাতেই অবস্থাটা ধরে রাখতে পারে না, কারণ বিষয় চিন্তা করার সংস্কার আছে না, সেই সংস্কার যাবে কোথায়, বারবার মনের মধ্যে কেবল উঁকি মারবে, এই এই আয় আয় এরকম করে ডাকবে, যেমন বাচ্চা ছেলেদের মায়েরা ডাকে তাড়াতাড়ি আয়, ওরকম করে বিষয় চিন্তা ডাকবে, এই তাড়াতাড়ি চলে আয় এদিকে, তুই কেন বাবা এত ঈশ্বর চিন্তা করছিস, আমাদের কথা তাহলে কে ভাববে। হ্যাঁ, যেন চারপাশের বিষয়গুলো ওদের বড় ব্যথা হয় যখন কেউ ঈশ্বর চিন্তা করতে যায়, যে তুই এত কেন ঈশ্বর চিন্তা করছিস, আমাদের কথা তাহলে কে ভাববে। ঠাকুর এটা বলছেন যে মাঝে মাঝে বিষয় চিন্তা করে কি হয়, তাদের যোগ ভঙ্গ হয়ে যায়, ম্যাক্সিমামেরই তাই হয়। যেই একটু বসতে, ওই যে হয় না, যেই একটু ঈশ্বর চিন্তা করতে বসা হলো অমনি সঙ্গে সঙ্গে ওই ও ধারে যেতে হবে, আচ্ছা এইখানটা এমন ছিল, এই হিসেবটা এরকম করলো, ও আমাকে এটা কেন বললো, এই যাবতীয় চিন্তা ভাবনাগুলো এসে ভিড় করে আমাদের। এইবার ঠাকুর একটা গল্প বলছেন যে যোগী মানে যে যোগযুক্ত হয়ে আছে, যে যোগযুক্ত হওয়ার চেষ্টা করছে,
সে কেমন করে যোগভ্রষ্ট হয় তার একটা এক্সাম্পল দিয়েছেন। কীরকম এক্সাম্পল? ঠাকুর বলছেন ও দেশে দেয়ালের ভিতর গর্তের নেউল থাকে। ঠাকুরের অবজারভেশনটা দেখুন কীরকম ছিল, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল সব। বলছেন ও দেশের দেওয়ালের ভিতর গর্তের নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, কেউ বদমাইশি করে কি করে, ওই নেউলের ল্যাজেতে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতরে গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। যেই কষ্ট করে একটুখানি গর্তের ভেতর ঢুকে একটু আরাম করে বসবে ভাবে, আর ইটের ভারটা পড়ে ও তার চাপেতে বাইরে বেরিয়ে পড়ে। এইবার ঠাকুর বলছেন বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে। হয়তো আমরা কি করি, হয়তো সব দিক সামলে কাজ টাজ সামলে জব করতে বসবো, যেই জব করতে বসা হলো কিছুক্ষণ করা হলো, তারপরেই দুনিয়া আর রাজ্যের চিন্তা এসে ভিড় করলো। এটা করা হয়নি, এটা রান্না করতে হবে, ওখানে এটা যেতে হবে, এগুলো হচ্ছে সমস্যা, এগুলো হচ্ছে বাধা। ওই জন্য বলে যে ভগবত কৃপা না হলে তার সঙ্গে যোগও হয় না, তার প্রতি ভালোবাসাও হয় না এবং তার প্রতি যোগও হয় না। এই জন্য ঠিক এই কারণের জন্যই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক আছে, যাতে করে বাধাগুলো কেটে যায় এবং তার সঙ্গে আমাদের যোগাযোগটা ঠিকভাবে তৈরি হয়। এক্ষেত্রে বলবো ভগবদ গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর একটা শ্লোক আছে, যদি কারোর সামনে গীতা থাকে খুলে ফেলতে পারেন। একটাই শ্লোক বলবো, শ্লোকটা খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম পারলে মুখস্থ করে নেবেন, সকালবেলা রোজ উঠে একবার করে বলবেন ভগবানের সামনে দাঁড়িয়ে। এবং ভগবানের এটি প্রতিশ্রুতি। আমাদের অনেকে অনেক কথা দেয়, অনেকে অনেক প্রমিসেস করে, থাকে না, আমি আজীবনকাল তোমার পাশে থাকবো, সারা জীবন তোমায় ভালোবাসবো, কত ভালোবাসবো, কত কি কথা, কত কি প্রতিশ্রুতি মানুষ মানুষকে দেয়। কিছুটা রাখা হয়, কিছুটা মানুষ রাখতে পারে না, কারণ প্রতিশ্রুতিটা রাখার যে ক্ষমতা সেটা তার নাই। তিনি যদি কৃপা করেন তাহলেই রাখা হয়, তিনি যদি কৃপা না করেন রাখা হয় না। তো এই ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, যার প্রতিশ্রুতি কখনো পাল্টানোর নয়। তো ভগবান কি প্রতিশ্রুতি দিচ্ছেন না, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে, মানে যে জনা অর্থাৎ যে ব্যক্তি, যে জন অনন্যশ্চিন্তয়ন্ত মানে অনন্য চিন্তার সাথে। অনন্য চিন্তা মানে কি, অন্য কোনো আর চিন্তা নেই, কেবল ঈশ্বর চিন্তা, কেবল ভগবানের চিন্তা। তো কেবল ভগবানের চিন্তার সাথে, মানে এখানে ভগবান তো আমি করে বলেছেন, ময়াকা অনুসং মাং মানে আমাকে, মাং বলতে পারেন, মাম বলতে পারেন, একই জিনিস। তো অনন্য চিন্তার সঙ্গে যে জনা মানে যে ব্যক্তি, মাং মানে আমাকে বা আমার, পর্যুপাসতে মানে উপাসনা করে। অনন্য চিন্তার সঙ্গে যে ব্যক্তি আমার উপাসনা করে, আমার ভজনা করে, আমি কি করি তাকে না, তেষাম নিত্য অভিযুক্তানাম মানে সেই সকল যারা নিত্য অভিযুক্ত হয়ে রয়েছে আমার সঙ্গে। সব শব্দ দেখেছেন, নিত্য অভিযুক্ত, নিত্য অভিযুক্তানাম মানে কেবল আমারই সঙ্গে কনস্ট্যান্টলি আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এই সব ব্যক্তিদের আমি কি করি না, যোগক্ষেমম বহাম্যহম, আমি কি করি, বহন করি, আই ক্যারি। কি ক্যারি করি, যোগ। তার মানে আমার সাথে তার এই যে যোগ, এইটা আমি করিয়ে দিই, আর কি সেম মানে রক্ষা করা, প্রিজার্ভ, সেটাকে রক্ষাও আমি করি। তো তার যা কিছু প্রয়োজন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ভগবানের চিন্তা করে, তার যা কিছু প্রয়োজন সেটার সঙ্গে আমি যোগও লাগিয়ে দিই এবং সেটাকে রক্ষাও আমি করি। সেই যে যোগটা হয়ে রয়েছে সেটাকে তো প্রিজার্ভ করতে হবে, মানে ইলেকট্রিক্যাল যে ফ্লো তারের মধ্যে দিয়ে সেটা তো যেতে হবে, তবে তো লাইটটা জ্বলবে। ফ্লোটা যদি কেটে যায় তাহলে তো লাইট জ্বলবে না।
ঠিক তেমনি ভগবানের সঙ্গে এই যে যোগ, এটাও আমি যোগটা লাগাই এবং সেই যোগটাকে প্রিজার্ভও আমি করি। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি এটাকে বহন করি। ঠিক আছে, তাহলে ভগবানের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন তো। আমরা মনে করি যে ভগবানের চিন্তা করলে খাবো কি, ভগবানের চিন্তা করলে ওইটা কেমন করে হবে, ওইটা কেমনি করে হবে, এটা আমরা খুব ভাবি না, আমাদের বড় দুশ্চিন্তা হয়। কিন্তু এটা ভগবানের প্রতিশ্রুতি, তিনি এটা বলে গেছেন এবং তাঁর প্রতিশ্রুতি বাবু মিথ্যা হওয়ার নয়। সবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে, ঠিক আছে, সব কেউ কথা রাখবে কেউ রাখবে না, ম্যাক্সিমাম রাখবে না, কিন্তু ভগবানের কথা মিথ্যা হওয়ার জন্য নাই, কারণ তাঁর প্রতিশ্রুতি ওরকম ফেলনা প্রতিশ্রুতি নয়। তো তিনি বলে দিয়ে গেছেন কেউ যদি অনন্য চিন্তার সঙ্গে আমার ভজনা করতে পারে, আমার উপাসনা করতে পারে ডেডিকেটেডলি, নিষ্ঠার সাথে, আমি তার যোগ এবং সেম রক্ষা করি, বহন করি। ভাবা যায়, আমি বহন করব, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব সেটা। ওই জন্য বলে একটু একটু আস্থা থাকাটা দরকার। ঠিক আছে, একটু আস্থা থাকাটা দরকার। আস্থা থাকলে কি হবে, তার এই কথাটায় ভরসা হবে। আমাদের দেখুন মজার ব্যাপার হচ্ছে কি হয়, এটা আমি খুব ওয়াচ করে দেখি। ধরুন একটা জলজান্ত মানুষ, ঠিক আছে, তার এইটুকুন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে তার দম আটকে যাবে। ঠিক আছে, এটা একটু যদি চোখের একটুখানি মানে রেটিনাটা যদি একটু খারাপ হয়ে যায়, চোখে দেখতে পাবে না, তার কার্যক্ষমতা জিরো। এইরকম একটা প্রাণী, আমি বলবো প্রাণীর উপর আমাদের খুব ভরসা। ও মুখ দিয়ে একটা কথা বলেছে, তাহলে নিশ্চয়ই তার কথাটা বেদবাক্য সত্য। কিন্তু যিনি সব কিছু সৃষ্টিকর্তা, তার কথায় আমাদের বিশ্বাস হয় না। কি অদ্ভুত না? যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের এই জীবিত অবস্থাটা কন্টিনিউ হচ্ছে যার কারণে, তার কথা আমাদের ভরসা নেই। কি একটা কি তার মানে বিন্দুমাত্র ক্ষমতা নেই, এইটুকু এদিক থেকে একটু যদি তার মানে হার্টবিটটা একটু স্লো হয়ে যায়, ধপাস করে উল্টে পড়ে যাবে অচেতন হয়ে। এইরকম ক্ষণিকের অস্তিত্ব যার, তার উপর আমাদের বড় ভরসা। সে কথা দিয়েছে, সে কথা রাখবে। তাহলে আমাদের এইখানটা কতটা বোকা আমরা, যে আমরা ওই কথায় বিশ্বাস করি। থাকে না, আমরা তো খুব বড় বিশ্বাস করি মানুষের উপর, আমাদের প্রিয়জনদের উপর আমাদের বড় আস্থা। আর কথা না রাখলে আমরা বড় কষ্ট পাই, যে অমুক আমাকে কথা দিয়েছিল, রাখলো না। তার থেকে তো বড় মূর্খ আমি, যে ওর কথায় বিশ্বাস করেছি, যে আমি এটা আমার মাথাতে কাজই করেনি যে ও যে বলছে কথাটা, ও রাখার ক্ষমতা আছে। যে কথাটা আমাকে দিচ্ছে তার রাখার ক্ষমতা আছে। আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, তুমি নিজেকে রাখতে পারবে আগলে? তার ক্ষমতা তোমার আছে কি? তারপর অন্যজনকে আগলে রাখার প্রতিশ্রুতি তো তুমি পরে দেবে, ওটা তো পরের কথা। কিন্তু তুমি নিজেকে আগলে রাখতে পারবে তো? ঠিক আছে, তুমি পরের মুহূর্তে ইচ্ছা মতন তোমার কাজটা করতে পারবে, এটা পারবে তো? তাহলে তুমি অন্যজনকে প্রতিশ্রুতি দেবে। কিন্তু এগুলো তো সবই মানে কি বলবো, এগুলো সবই আনসার্টেন ব্যাপার, আমাদের অজ্ঞানতার ফল। তো ভগবান বাবা এইরূপ প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে দেখো হনুমানের এক্সাম্পলটা কিন্তু ঠাকুর দাঁড় করিয়েছেন। ঠাকুর বলছেন যে হনুমান কি বলছেন, বাবা আমি তিথি বার নক্ষত্র কিচ্ছু জানি না, কবে কি ক্ষণ পড়লো না পড়লো, আমি কেবল রাম চিন্তা করি। আর ঠিক এখানে ভগবান তাই বলছেন, যে ভক্ত শ্রেষ্ঠ হবে না, সে সবসময় ঈশ্বর চিন্তা করবে। এটাই ভক্ত শ্রেষ্ঠ হওয়ার লক্ষণ, যেটা প্রহ্লাদের ছিল, যেটা হনুমানের ছিল। তারা ওসব কিছু বুঝতো না। প্রহ্লাদ সবসময় হরি চিন্তা করে চলেছে, বিষ্ণুর চিন্তা করে চলেছে, আর হনুমান সবসময় রাম চিন্তা করে চলেছে। এটাই হচ্ছে ভক্ত হওয়ার লক্ষণ, ভালোবাসার লক্ষণই হচ্ছে এটা। আমরা যাদেরকে ভালোবাসি তাদের কথা আমরা বেশি বেশি করে ভাবি, আমাদের ভাবতে ভালো লাগে। এটা হচ্ছে সিমটম অফ লাভ। ঠিক আছে, আমাদের কোনো বিষয় ধরুন ভালো লাগে, সেই বিষয়টা নিয়ে আমাকে যদি সারা দিন ভাবতে বলা হয়, তাতেও তার ক্লান্তি নেই। তার অপছন্দের একটা বিষয় নিয়ে ভাবতে বলুন, দূর ভালো লাগছে না, এখন কি সময় হলো, এখন আমার ঘুমোতে যাওয়ার সময়, এখন খাবার সময়, আমার অন্য কাজ আছে, কত ওই লেম এক্সকিউজেস আসবে। ঠিক আছে, কিন্তু কি বলবো, অদ্ভুত আমাদের ঈশ্বর চিন্তা করার সময় নাই।
এবং কালকে আমার এক মাতাজির সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন খুব সুন্দর একটা কথা বলবেন, আমাকে বলছেন দেখো ধরো আমাদের কোনো মানুষের ধরো কোথাও বিয়ে বাড়ি যেতে হবে বা বেড়াতে যাবে, হয়তো ভোরবেলা ট্রেন, ঠিক আছে, যদি 4টের সময় ট্রেন হয় দেখবে 2টো থেকে উঠে লাগেজ প্যাক করতে শুরু করে দিয়েছে, ট্রেন ধরতে হবে। কিন্তু যদি বলা হয় 2টোর সময় উঠে জব করতে বসো, কেউ জব করবে না। কথাটা কিন্তু খুব সত্যি, খুব সত্যি কথা। আমরা পৃথিবীতে সব থেকে বেশি যদি কাউকে অবহেলা করে থাকি সেটা ভগবান, আর সব থেকে বেশি আমাদের যদি কেউ আপন হয়ে থাকে সেটাও শ্রী ভগবান। কিন্তু তিনি তো মানুষ নন বাবা, যে একটু অবহেলা করলেই অমনি মানে লেগে যাবে আর ফিরে তাকাবে না। ভাগ্যিস মানুষ নন, ভাগ্যিস মানুষ নন। যদি মানুষ হতেন না, মানুষের মতন যদি হতেন, তাহলে আর ফিরে তাকাতেন না। মানুষ মানুষের সঙ্গে যেটা করে, কিন্তু তিনি তো ভগবান, আর সেই জন্যই তিনি ভগবান। তো এইটা হচ্ছে আমাদের যেটা টপিক ছিল, যে বিষয় চিন্তা করলে কি হয়, আমাদের ঈশ্বরেতে বাবা যোগ লাগে না, এটা ঠিক কথা। তাই ধীরে 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 এই জায়গাগুলো যতটা কম করা যায়, আননেসেসারি জিনিসগুলোকে ছেড়ে, যাতে করে আমার যতটুকু প্রয়োজন সেই জিনিসটার মধ্যে যাতে থাকা যায়। কারণ আননেসেসারি হয়ে গেলে কি হবে, আননেসেসারি চিন্তা আসবে। আননেসেসারি চিন্তা হলে কি হবে, আমাকে আননেসেসারি স্পেস দিতে হবে আমার জীবনে, যেটার কোনো দরকার নেই, মানে যেটাকে বলা হয় জঞ্জাল গ্রো করা। দেখবেন এখন আলু হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা গ্রামে থাকেন দেখবেন আলু হচ্ছে। তো আলু খেতে হয় কি, দেখা যায় আলু গাছটা বসানো হলো, তারপরে দেখা যাবে কিছুদিন পরে আলু গাছের পাশ দিয়ে সব অন্যান্য গাছগুলো বেরোতে শুরু করে। এবার একটা সময় দেখা যায় যে আলু গাছ আর ওই পাশের গাছগুলো সমান সমান হয়ে গেছে, আলু গাছকে আর আলাদা করে বোঝা যাচ্ছে না, সব সবুজ। তখন যিনি চাষি তিনি কি করেন না, ওই আশপাশের গাছগুলোকে উপড়ে ফেলে দেয়, যাতে ওই আলু গাছটা একটু বৃদ্ধি পেতে পারে। স্পেস না হলে বাড়বে কি করে, স্পেস তো থাকতে হবে। ওই জন্য তো একটা রো আর আরেকটা রো এর মধ্যে একটু গ্যাপ থাকে আলু গাছে, না তো সব পাশাপাশি বসিয়ে দিতে পারতো, তা তো নয়, রো করা থাকে, লম্বা 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 রো থাকে, এবং একটা রো এর সঙ্গে আরেকটা রো এর একটু গ্যাপ থাকে, যাতে গাছগুলো একটু হাওয়া বাতাস খেয়ে খোলামেলাভাবে একটু বড় হয়ে উঠতে পারে। তো ঠিক তেমনি যেমন ওই উপযুক্ত সময় ওই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হয় গাছটা বাড়ার জন্য, আমাদের জীবনেও এই আননেসেসারি, যেটার কোনো প্রয়োজন নেই, সেই আননেসেসারি চিন্তাগুলোকে ছাড়তে হবে। তবে তো যেটা আমাদের জীবনের উদ্দেশ্য, সেই জায়গাটা একটু, মানে সেই আমাদের জীবনটা একটু ওই আলু গাছটার মতন একটু ফুলে ফেঁপে উঠবে, একটু উন্নত হয়ে উঠবে, ফলনটা একটু বেশি ভালো হবে, তাই না? বক্তব্য এটাই, যাতে করে আমরা আননেসেসারি অপ্রয়োজনীয় জিনিসে যাতে বেশি মন না দিয়ে ফেলি। আমরা খুব আননেসেসারি জিনিসে মন দিই, আমাদের খুব বৃথা অহংকারের খুব বড় গরিমা রয়েছে, খুব গরিমা রয়েছে। যে কোনো জায়গায় কেউ একটু হয়তো ভালো গান বা হয়তো ভালো বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় রয়েছে, বা ভালো আর্টিস্ট, বা ভালো যে কোনো ভালো বক্তা বা কিছু, তার একটা খুব অহংকার হয়ে যায়। আবার যদি একটু অন্য মানুষের সঙ্গে, একটু হাইফাই মানুষের সঙ্গে যোগাযোগ থাকে, তার তো আবার আরও অহংকার, তার অবস্থা আরও খারাপ, তার অবস্থা সাধারণের থেকেও খারাপ। সাধারণকে বললে সে তবু বুঝবে যে আচ্ছা এটা এমন, কিন্তু যে একটু নিজেকে অসাধারণ ভাবতে শুরু করে দিয়েছে, হয়ে গেল, তার সর্বনাশের জায়গা রাস্তা সে নিজেই খুলে দিয়েছে, যেই নিজেকে অসাধারণ ভাবতে শুরু করে দিয়েছে। নো, আমরা ভীষণ সাধারণ, আমাদের অস্তিত্ব খুব নগণ্য, একটি খুব নগণ্য, নাথিং। তিনি কৃপা করে এই দেহ চালাচ্ছেন, তাই চলছে বাবা, তিনি চালিয়ে রেখেছেন, তাই চলছে। এটা একটুখানি যদি বললাম না, সামান্য একটু যদি ব্লকেজ হয়ে যায়, হার্টের যে বিটটা চলছে না, যে রিদমটা চলছে, যেটাতে লাভ ডাব সাউন্ডটা হচ্ছে, ব্লাড আসছে, ব্লাড ছেড়ে দিচ্ছে, এই এই যে স্পেস, এই যে গতিটা, এইটা একটু যদি স্লো হয়ে যায়, এমন এমন ধীরে ধীরে হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যাবে, এক্ষুনি হসপিটালে নিয়ে দৌড়তে হবে, স্টেন্ট বসাতে হবে, তারপরে আরও কি কি করতে হবে, অপারেশন করতে হবে, হয়ে গেল। এই তো আমাদের অস্তিত্বের অবস্থা, একটুখানি। তাই আননেসেসারি চিন্তা ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তায় মন দিতে হবে। কারণ শরীর তো বাবা থাকবে না, এমনটি তো থাকবে না,
আমাদের সমস্ত বক্তব্যের শেষে এই কথাটা আমি প্রায় রোজই বলবো, কারণ এইটি হচ্ছে প্রত্যেকের অন্তিম বাস্তব। আজ আমার একটু জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, ওষুধ খেয়ে সেরে যাবে, একটা সময় আসবে আর সারবে না। ঠিক আছে, জ্বর সর্দি কাশি আমি জানি সেরে যাবে, আমি কনফিডেন্ট, কিন্তু কিছু কিছু সময় আসবে, কিছু কিছু রোগ আসবে যেগুলো আর সারবে না। কিছু রোগ আসবে চলে যাবে, আর কিছু রোগ আসবে আমাদের সাথে করে নিয়ে যাবে। এইটাই বাস্তব। এই সত্যটা কিন্তু আমরা কেউ পাল্টাতে পারবো না। আমি কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম একটা প্রয়োজনে। তো গেটটা দিয়ে ঢুকে লেফট সাইডে স্বামীজির একটা খুব বড় সুন্দর মূর্তি করা রয়েছে। স্বামীজি আমেরিকায় যেভাবে ড্রেসড আপ ছিলেন সেই ড্রেসে বাঁ দিকে একটা মূর্তি রাখা আছে। তো ওখানটা দাঁড়িয়ে আমার সাথে একজন ছিলেন, তার সঙ্গে কথাবার্তা বলছি। তো ঠিক মানে অদ্ভুতভাবে লেফট সাইড দিয়ে একজন মোটামুটি 70-75 এজ, তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার নাকে একটা নল লাগানো আছে এবং তার চোখের দৃষ্টিটা আমি যা বুঝলাম, মানে মৃত্যু আসন্ন বোঝাই যাচ্ছে। অ্যারাউন্ড 75, খুব জরাজীর্ণ শরীর হয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে আছে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ফুল অফ হতাশা, মানে জীবনকে হারিয়ে ফেলার যে দৃষ্টি, সেটা যে কি ভয়ানক। এবং সে বোঝাতে পারবে না। বললাম না, একটা যৌবনের মানুষকে যেমন বার্ধক্যের যন্ত্রণাটা বোঝানো যায় না, ওটা বোঝানো যায় না, ওটা কেউ কাউকে বোঝাতে পারে না যতক্ষণ না সে নিজে ওই অবস্থায় পৌঁছায়। চলে যাচ্ছে স্ট্রেচারে করে। ঠিক ডান দিক দিয়ে একটা মোটামুটি 6-7 বছরের মেয়ে, সেও স্ট্রেচারে করে যাচ্ছে। তো তখন আমার পাশে যিনি ছিলেন ভদ্রমহিলা, তিনি আমাকে বলছেন যে মা, ওই দেখুন, ওইটা হচ্ছে অতীত আর ওইটা হচ্ছে ভবিষ্যৎ। মানে যে যাচ্ছে, যে অল্প বয়স্ক বাচ্চাটা যাচ্ছে, সে যখন বড় হবে তার জীবনের কত স্বপ্ন, ঠিক আছে। কিন্তু যে ওই 70-75 এজে যে যাচ্ছে না নাকে নল লাগিয়ে, তার আর কোনো স্বপ্ন নেই। সে এটাই রিয়েলাইজ করছে যে আমি যা যা সময় কাটিয়ে এসেছি সবটা বৃথা গেছে, আলটিমেটলি কিন্তু আমার কিছু পাওয়া হয়নি। তো অ্যাকচুয়ালি ওই যে 7-8 বছরে যে যাচ্ছে, একটা ইয়ারের গ্যাপে কিন্তু তাকে ওই জায়গাটাতেই আসতে হবে। যদি মাঝখানে ঈশ্বর চিন্তা হয়, যদি ঈশ্বরের সমর্পণ বোধ আসে, যদি এটা বুঝতে পারে যে এই জগতের সমস্ত অনিত্য, এক ভগবানই সত্য, সেই জাতীয় কিছু সাধনা যদি করা থাকে, তবু মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতে পারবে, তবু পারবে। কিন্তু যদি এটা না করা থাকে, তখন মৃত্যু খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক বাবা, খুব প্যাথেটিক। শরীর ত্যাগ করা এত সস্তার জিনিস না, আর এটা সবার হবে, বাকি কিছু থাকবে না। মাতামাতি, হুড়োহুড়ি, সাজগোজ সব চলে যাবে সময়ের সঙ্গে, কিন্তু ওইটি যাবে না, মৃত্যুকে কেউ টলাতে পারবে না। এইটি এমন একটি তত্ত্ব। তাই ওটা যখন সত্য, এবং সেই জায়গা থেকে ওভারকাম করার একটা রাস্তা হচ্ছে ঈশ্বর চিন্তা। এটা বই, আর কিন্তু কোনো রাস্তা নেই। এবং এই জন্যই ঈশ্বর চিন্তাকে বলা হয় কথামৃত। মানে এমন কিছু কথা যেটা আমাকে মৃত্যুর পারে নিয়ে যেতে পারে, যেটা আমাকে মৃত্যুর অতীতে নিয়ে যেতে পারে, মৃত্যুর যে কষ্ট সেইটার পারে নিয়ে যেতে পারে, তাকে বলা হয় কথামৃত। তো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এইরকমই কিছু কথা রয়েছে, যেটা শোনার সাথে সাথে আমাদের এমন সুন্দর একটা আস্বাদন হয়। এটা আধারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। সবার যে একই রকম আস্বাদন হবে এমনটা কিন্তু না। যার যেমন আধার, সাধন ভজন করে যে যেরকমভাবে রিয়েলাইজেশন প্লেনটা যার যত উন্নত, সে তেমন তেমন করে এটা রিয়েলাইজ করবে, ঠিক আছে। তো এই কথা কিন্তু অমৃত প্রদানকারী, ঈশ্বরীয় কথা হচ্ছে অমৃত প্রদানকারী। আর এমন কোনো কিছু নেই যা আমাকে মৃত্যুর পারে নিয়ে যেতে পারে। আমি হ্যাঁ, মানে আমাদের কাছের জনের যখন শরীর চলে যায়, এটা আমাদের বুঝতে অনেক সহযোগিতা হয় যে এই মানুষটাকে আমি 20 বছর আগে, 30 বছর আগে কীরকম দেখেছি, তার যখন শরীরটা যাচ্ছে কি অসহায়। আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যখন দেখছি একটা কুকুরটা
মানে ভালো করে চলতে পারছে না, কুকুরটার গায়ে কিচ্ছু নেই আর, মানে হাড় জিরজিরে, কুকুরটা ভালো করে চলতে পারছে না, মানে সে চলারও তার ক্ষমতা নেই, ঠিক আছে, সে কোনো রকম করে একটু দুপা করে যাচ্ছে, হয়তো বেশি দিন আর বাঁচবেও না, ঠিক আছে। ওকে দেখে আমার গা হাত পা শিউরে উঠলো, যে ওর যে পেনটা হচ্ছে। রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে আসছে, কেউ বাইকে করে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, কেউ 4 চাকা করে যাচ্ছে, কেউ হাসতে হাসতে যাচ্ছে, কথা বলতে বলতে ফোনে যাচ্ছে, কিন্তু কারোর কি ভ্রুক্ষেপ আছে ওর দিকে, যে ওর কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে। তো এই ডেথকে, এই যে আলিঙ্গন করা, এটা যে কতটা যন্ত্রণা, কেউ কারুরটা বুঝতে পারবে, কেউ কারুরটা বুঝতে পারবে না। একটা সময় দেখবেন আপনি মরে যাচ্ছেন, আপনার চারপাশে যা ছিল তাই আছে, কিছু যায় আসে না। ওই জন্য বৃদ্ধ মানুষরা যখন বার্ধক্য আসে না জীবনে, সে দেখে যে আমার চারপাশে যারা ছিল তারা দিব্যি আনন্দে রয়েছে, আমি একাই কষ্ট ভোগ করছি, আমি একাই নিঃসঙ্গতা বোধ করছি, তখন একটু বোধ হয় যে আসলে কিন্তু সবটা ভ্রমে গেল। তখন কারোর দেখা যায় একটু ভগবানের মতি হয়েছে। ওই জন্য দেখবেন যে ভগবানের কথা শোনার সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম বার্ধক্য যাদের, মানে একটু বয়স হয়ে গেছে তাদের। যুবক বয়সে ঈশ্বর চিন্তা শোনার ইচ্ছা খুব কম মানুষের। কেন না, যখন যা কিছু প্রাপ্ত করার ইচ্ছা ছিল সেইগুলো প্রাপ্ত করার দিকে এগিয়ে অনেকটা বয়স যাবার পর যখন দেখা যায় যে কিছু পাওয়া হলো না, তখন তো মনে হয় ফ্রড হয়ে গেলাম, চিট হয়ে গেলাম, অ্যাকচুয়ালি আমি নিজেকে চিট করে ফেলেছি, আমি এমন একটা রাস্তায় চলে গেছি। তখন মনে হয় রাস্তা কোথায়। কিন্তু আমাদের ঋষিমুনিরা অ্যাকচুয়ালি এইটা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। ঠিক আছে, তোর এখন দরকার নেই, এখন শুনতে হবে না, যেটা ভাল লাগছে কর, কিন্তু যখন মনে হবে যে আমার রাস্তা চাই, তার রাস্তাটা কিন্তু দিয়ে গেলাম। এই হচ্ছে ভগবত কথা। এটা ঋষি মুনিদের তপস্যার দান আমাদেরকে, তারা আমাদেরকে এটা দিয়ে গেছেন, তাদের উপহার। এবং এই উপহারের তো বাবা কোনো তুলনা নেই, তাই না? যা আমাকে অমৃত প্রদান করতে পারে সেই উপহার কি নিছক উপহার? সেটা উপহারের থেকে অনেক বেশি কিছু। এবং বলছি না, এগুলো প্রায়ই চোখের সামনে দেখা যায়। এগুলো বলার কারণ একটাই, যে আমি যখন মানে মরণাপন্ন হব, আমার যখন বার্ধক্য আসাটাই তো কষ্টের, শরীরের যখন আমার ক্ষমতাটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে, আমি নিজের কাজটা নিজে করতে পারবো না, আমাকে অন্যের ওপর নির্ভর হতে হবে। একটা মানুষ আমাকে 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিন দেবে, 10 দিনের দিনে একটা খটাস করে খোঁটা কথা বলবে, তখন আমি সহ্য করতে পারবো তো? তার আগেই বাবা নিজের এই মাথাটাকে আগেই ভগবানের চরণে অর্পণ করে দিই। যদি শুনতেও হয়, এটা ঈশ্বরের ইচ্ছা বলে আমি মানতে পারি, তাই না? আমরা তো মানতে পারি না সেটা। আমাদের কেউ একটা কিছু কথা বলে সডাং করে একবারে আমার খুব হৃদয়ে লেগে গেল, নাক সেটকে চলে গেলাম। কিন্তু বাবা তখন তো নাক সেটকানোর উপায় থাকবে না, তখন তো আমি বিছানায়, তখন কি করব? তুই আগে থেকে এই মাথাটাকে নোয়াতে জানতে হবে। ভগবানের চরণে নোয়ানোর অভ্যাসটা থাকলে কি হবে, অপমান বোধ হবে না, অপমান গায়ে মাখবো না আমরা। আর এই অভ্যাস তো করতেই হবে, তাই না? জীবন যতক্ষণ রয়েছে বাবা কষ্ট তো থাকবেই, মরে গেলে তো চিতার আগুনও গায়ে লাগে না, তাই না? জীবন যতক্ষণ রয়েছে ততক্ষণ কষ্ট, যখন মরে যাব তখন চিতাতে ঢুকিয়ে দেবে, আগুনও আর গায়ে লাগবে না। তো যতক্ষণ জীবন আছে কষ্ট তো আছেই। এবং জীবনে কেমন করে বাঁচতে হয় সেইটা শিখিয়ে দেয় এই অধ্যাত্মবিদ্যা, যেটা খুব প্রয়োজন আমাদের জীবনে। আর এটি একদম বাস্তব সত্য কথা, যে আমি যখন সংকটাপন্ন হব, আমি যখন বিপদ আমার আসবে, বিশেষ করে আমার যখন মৃত্যু আসবে, আমার যখন বার্ধক্য আসবে, এটা তো সবার আসবে, তখন আমি কি করে এটাকে হ্যান্ডেল করব, তার রাস্তা আমাকে তৈরি করতে হবে না? সেই রাস্তার জন্যই হচ্ছে ভগবত তত্ত্ব কথা। এবং কেউ সাথে থাকবে না, দেখবেন আপনার যারা রিলেটিভ রয়েছে, অমুক রয়েছে, তুমুক দিব্যি খাচ্ছে যাচ্ছে, ঘুমোচ্ছে পড়ছে, একটুখানি আপনার কেমন আছো, ভালো আছো তো, ব্যাস এই পর্যন্ত। যা দরকার লাগলো, আপনার হয়তো কিছু খেতে ইচ্ছা করছে, একটু ফল কিনে দিয়ে গেল, যদি খুব ভালো হয়, ছানাপোনারা যদি ভালো হয়, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়, আপনার টেক কেয়ার করে, আপনার যেটা প্রয়োজন বিষয়টা আপনার হাতে দিয়ে দিল, কিন্তু আপনার যে শরীরের ক্ষমতাটা ধীরে ধীরে চলে যাচ্ছে ওটাকে ফেরত দেবে। আপনার নিজের উপরে নিজের যে নিয়ন্ত্রণ, আপনার ইচ্ছা করছে আপনি চলে যাচ্ছেন দোকানে, ইচ্ছা করছে এটা কিনে নিয়ে চলে এলেন, সেই ক্ষমতাটা যখন আর থাকবে না, নিজের স্বতন্ত্রতাটা যখন আর থাকবে না, সেই স্বতন্ত্রতাটা কে ফিরিয়ে দিয়ে যাবে? ওটা তো আর ফিরিয়ে দেবে না কেউ। সেই অবস্থায় আমি বাঁচবো কি করে? আমাকে তো বাঁচার রাস্তা তৈরি করতে হবে। সেই জন্য দরকার ভগবত চিন্তা।
কারণ বার্ধক্য বাবা সবার আসবে। এটা খুব দরকার আমাদের জীবনে। আমাদের সুসময় যখন থাকে আমরা সেটাকে অনেক মিসইউটিলাইজ করি, এটা যেন না হয়ে যায়। কারণ সময়ের যে অপব্যবহার করে, সময় কিন্তু মানে সময়ের সাথে সেটার কিন্তু মূল্য দিতে হয়। এটা খুব দেখি আমি। রিসেন্টলি কিছু জনের সঙ্গে সাক্ষাৎ করেছি, দেখেছি তো যে সব হয়েছে জীবনে, ছেলেমেয়েরা এস্টাবলিশড, সব হয়ে গেছে, কিন্তু কোথাও একটা হতাশা, একটা না পাওয়ার বেদনা, একটা না পাওয়ার যন্ত্রণা, যে সবই হলো কিন্তু মনে হলো কোথাও একটা যেন কিছুই পাওয়া হলো না। তো এই যে কিছু না পাওয়ার যে বেদনাটা, এটা বড় কষ্টকর। মানে যেটার পিছনে আমি জীবনটা দিয়ে দিলাম, সেটা জীবনটা দেওয়ার পর আমি বুঝলাম আমার কিছু পাওয়া হয়নি। এটা কি ধরনের ফ্রড হওয়া জিনিস, তাই না? আমি এখনো কারোর কোনো কোয়েশ্চেন আনসার কিচ্ছু দেখিনি, কোনো কথা কিচ্ছু দেখিনি। শুধুই যেটুকুন আজকে সকালবেলা আমি কথামৃতটা পড়ছিলাম, শুধু এইটুকুন জায়গা পড়ছিলাম, কিন্তু খুব ভালো লাগলো। মনে হলো এই জিনিসটার উপর একটুখানি বলা দরকার, যে আমাদের যত বেশি বিষয় চিন্তা হবে তত কিন্তু আমাদের সমস্যা বাড়বে। একটু সেটাকে একটু ধীরে ধীরে এই জায়গাটা থেকে একটু সরিয়ে আনতে হবে। আর ঈশ্বর বিনা কে আপনার, এটা যত সময় এগোবে তত বুঝতে পারা যাবে। যত সময় এগোবে, যত জার্নিটা আমাদের আরও সামনের দিকে এগোবে, আমরা তত ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিন্তু আমার আপনার কেউ নেই, কেউই নেই, আর যতই মনে হোক না কেন। আজ অনেক কিছু শিখলাম। হ্যাঁ সেটাই তো, এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার। তুই কুকুরটাকে দেখে আমার চোখে জল এসে গেছে, যে ওর ওই যে পেনটা, ওর রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে কিন্তু কারুর কোনো ভ্রুক্ষেপ নেই যে ও চলতে পারছে না, ওর চলার ক্ষমতা নেই, ও যে মৃত্যু পথযাত্রী, ও তো বলতে পারছে না কাউকে নিজের কষ্টটা। তো ওকে দেখে আমার চোখে জল এসে গেছে। আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর ওকে তাড়াতাড়ি তুমি নিয়ে নাও, ওর যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ও তো বলতে পারছে না কাউকে, না ওর ভেতরে কি বেদনা হচ্ছে ও তো বলতে পারছে না। মানুষ এরকম করে বলতে পারে না। মানুষের বলার ক্ষমতা আছে, ঠিকই ভগবান দিয়েছেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের চারপাশের সম্পর্কগুলো এমন তৈরি হয়ে যায় যে আমাদের বলার ক্ষমতা থাকলেও আমরা অনেক কথা বলে উঠতে পারি না। ওটা ভেতরে ভেতরেই আমাদের গুমড়ে মরতে হয়। একদিন তোতাপুরীকে নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ আসলে আমি বইটা পড়িনি এখনো। তোতাপুরী আশ্রম থেকে যে বইটা এনেছি, সেই বইটা যখন একটু পড়বো তখন আমি আপনাদের এই তোতাপুরীর এটা একটু পড়ে শোনাবো, ঠিক আছে? একদম সময় হচ্ছে না, ওই জন্য সেভাবে বলা হয়নি। একটু পড়বো বইটা, পড়ে তারপরেতে জানাবো। প্রকৃত সত্য মাতাজি উপলব্ধি করা কঠিন। দেখুন কঠিন তো বটেই, সত্যকে উপলব্ধি তো সবাই করতে পারবে না, সেটা কঠিন বটেই, কিন্তু চাইলেই করা যায়। এমনটা নয় যে অসম্ভব, চাইলেই করা যায়। যারা করেছেন তারা তো মানুষই ছিলেন, তাই না? যারা করেছেন, যারা সত্য উপলব্ধি করেছিলেন তারা তো মানুষই ছিলেন। তো প্রথমেই যদি বলে নি আমার দ্বারা হবে না, তাহলে তো হয়েই গেল। একটা স্টুডেন্ট প্রথমেই যদি বলে দেয় আমি তোমার ফার্স্ট হব না, তার আর পড়াশোনা করে লাভ কি, তাই না? আমি ভালো স্কোর করব, করার চেষ্টা করব, এই উদ্দেশ্যটা নিয়ে এগোই, তারপর যতটা পারি পারবো তার কৃপায়। আমার টার্গেটটা যদি প্রথমেই আমি নিজেকে বুঝিয়ে দিলাম যে এটা আমার হবে না, হয়ে গেল তাহলে। মা আমাদের কি করা দরকার, এইগুলো নিয়ে আমাদের লাইফগুলো কি করা দরকার, ঠিক আছে? এখনো কি পুরীতেই মাতাজি? না না, আমরা কাল ফিরে পড়েছি। হ্যাঁ, পরিস্থিতি মাঝে মাঝে নির্ণায়ক হয়ে দাঁড়ায়, এটা ঠিক কথা। পরিস্থিতি আমাদের অনেক কিছু বলে দেয়।
হ্যাঁ, চেষ্টা করাটাই সাধনা, চেষ্টাটাই তো আমাকে এগিয়ে নিয়ে যাবে। যে ছেলেটা পড়াশোনা করছে, সে ফার্স্ট হবার, সে ভালো স্কোর করে, ফার্স্ট হবে বলবো না, ভালো স্কোর করার আশাতেই পড়াশোনা করছে। কেউ ভালো স্কোর করতে পারছে, কেউ পারছে না, সে যতটা চেষ্টা করছে এটাই তার প্রাপ্তি। চেষ্টাটাই তো অনেক, মানে ঈশ্বরমুখী হওয়ার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে কি, যে আমার ডেস্টিনেশনটা তো আনন্দের বটেই, আমার জার্নিটাও খুব আনন্দের, ঠিক আছে, পথটাই আনন্দের। তা আমি যতটুকু এগোতে পারবো আমার ততটুকু আনন্দ, আমার তো ব্যাক গিয়ারে যাওয়ার কোনো জায়গা নেই, আমার তো নেগেটিভ স্কোরিংয়ের ব্যাপার নেই। সরকারি চাকরির পরীক্ষায় দেখবেন থাকবে নেগেটিভ স্কোরিং, ভুল হলে মাইনাস মার্ক করবে। তো ভগবত পথ হচ্ছে এমন একটা পথ যেখানে যতটুকু এগোনো হবে ততটুকু পজিটিভ স্কোর, নেগেটিভ স্কোরের কোনো জায়গা নেই, ঠিক আছে। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। 5 মিনিটস, আমি 9:32 হয়ে গেছে বাবা। শুধুই প্রাপ্তি, হারানোর কিছুই নেই। একটু গীতা পড়ুন, একটু তত্ত্বকথা পড়ুন, তাহলে অনেকটা আনসার পাওয়া যাবে। কা তব কান্তা, ওই যে বড় আকাঙ্ক্ষা থাকে, কামনাই তো বাধা, পুত্র কামনা থাকে না, আমার একটা ছেলে হবে, আমি তাকে, ছেলে হবে কেন, আমি বড় একা হয়ে গেছি, সমাজ কি বলবে, কারণ বিয়ে থা করলে একটা ছেলে পুলে হতে হবে। কারোর যদি নাও মনে হয়, সমাজ তাকে ছাড়বে না, তার মাথা খেয়ে ফেলবে, কাকের মতো ঠুকরে 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 তার আত্মীয় পরিজন তার মাথা খেয়ে ফেলবে, তার চাকরিতে যেখানে চাকরি করতে যায় সেখানে তাকে মাথা ঠুকরে খেয়ে ফেলবে, যেন সে একটা ম্লেচ্ছ, এইভাবে তাকে ডিল করা হবে। তো সবাইকে শান্ত করার জন্য, নে বাবা আমার একটা ছেলে পুলে হয়েই গেল, মিটে গেল। তো এ তো আবার মায়ার এমন একটা নারী ছেঁড়া টান কি না, সে এমন টান হয়ে যাবে যে অ্যাকচুয়ালি যে এটা মায়া, এটা বুঝতে বুঝতে বহু বছর পার হয়ে যায়। ততদিনে আমার, মানে আমি তখন অনেকটা দূরে চলে গেছি আর কি, মেন রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেছি, সেখান থেকে ফিরে আসতে আসতে অনেকটা সময় চলে যায়। হ্যাঁ, গীতার ধ্যান নিয়ে কয়েকটা বাকি রয়েছে, কতগুলো, ওগুলো সব কমপ্লিট করতে হবে, করা হয়নি। হ্যাঁ, মায়া মোহটা না, এটা বোধের ব্যাপার, তো এটা বোধটা অ্যাকচুয়ালি হওয়াটা দরকার। যতক্ষণ না বোধ হচ্ছে, মানে যতক্ষণ না মিষ্টিটা খেতে মিষ্টি, এটা না খেলে আমার মিষ্টিটা ভালো লাগবে কি করে। ধরুন আমার জিভটা খারাপ, আমার জিভের যে যে ইয়েগুলো, রিসেপ্টারগুলো রয়েছে সেগুলো সব খারাপ, মানে কোনটার কি টেস্ট, যেমন করোনার সময় হয়েছিল সবার, যাদের যাদের করোনা হয়েছে সবাই জানেন যে যা খাচ্ছেন সব তেতো ফিলিং হচ্ছে। মিষ্টিটা একটু তবু বোধ হয়েছিল ঠিকঠাক, কিন্তু বাকি ডাল তরকারি যা যা হচ্ছে সব তেতো বোধ হয়েছিল। তো ঠিক তেমনি আমার এই যে অর্গানটা, এটা যদি আমার ঠিক করে কাজ না করে, আমি মিষ্টি খাবো সেটাও ফিল করতে পারবো না। ঠিক তেমনি আমার ভেতরে যে রিসেপ্টার, এটা যদি ঠিক না থাকে তাহলে আমি বুঝবো কেমন করে, আমাকে তো বুঝতে হবে জিনিসটা। আমাকে যেমন এই জিও বা ইন্দ্রিয়টা দিয়ে আমি বুঝতে পারবো কোনটার কেমন টেস্ট, কোনটা ভালো কোনটা মন্দ। মানে কেউ ধরুন একটা ভালো জিনিস, হ্যাঁ, চিলি পনির খেতে ভালোবাসে, তাকে তো বুঝতে হবে যে এটা খুব টেস্টফুল ফিলিং না হলে সে ভালোবাসবে কেমন করে। তো এই বোঝাটা খুব দরকার যে এই জিনিসটা ভালো, তবে তো আকর্ষণ ফিল হবে, তবে তো ভালোবাসাটা ফিল হবে। কি দিয়েছে, একাগ্রতা কিরকম হওয়া দরকার। একাগ্রতাটা দেখুন, একাগ্রতা কিরকম হবে ওটা তো বোঝা নয়, কারোর বেশি কারোর কম হতে পারে। তাই অন্তত সকালে 10-15 মিনিট, আধা ঘন্টা, যে যেভাবে পারবেন একটু ঈশ্বর চিন্তা করা হোক। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, বয়স হয়ে গেছে,
আর এখন আবার কি ঈশ্বর চিন্তা করা, মানে বেশি অল্প বয়সে আর কি ঈশ্বর চিন্তা করলে বাবা মার কি সমস্যা, খুব খুব অদ্ভুত একটা ব্যাপার যে অ্যাকচুয়ালি ঈশ্বর চিন্তা করলে সন্তান আরও সুসন্তান হয়। সাধারণ একটি ছেলে তার বাবা মাকে যতটা না ভালোবাসে, যে ঈশ্বর চিন্তা করে তার ভালোবাসাটা তো অনেক অন্যরকম, কি না? তার হৃদয়টা তো অনেক বড় হয়ে যায়। যে একটা সামান্য, যে একটা অনেক বড় জিনিসকে ত্যাগ করতে পারে, সে তো নিজের অনেকটা স্বার্থ ত্যাগ করে তার বাবা মার অনেকটা আপন হয়, কি না? এটা বাবা মা বুঝতে পারে না। যে ছেলে ঈশ্বর চিন্তা করে সে বাবা মার আরও অনেক বেশি আপন হয়, সে বাবা মাকে অনেক বেশি আপন বলে ভাবে। সেই বাবা মার জন্য যে স্যাক্রিফাইসটা করতে পারবে, সাধারণ এটা পারবে না করতে। এটাই বাবা মা বোঝে না, মনে করে ও বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। আধ্যাত্মিক পথে বাধা দেওয়ার লোকজন অনেক, হ্যাঁ এটাই তো মায়া। তিনি তো মায়া রচনা করে রেখেই দিয়েছেন যাতে করে বেশি বেশি বাধা সৃষ্টি হয়, কারণ তিনি তো সবাইকে রাস্তা ছেড়ে দেবেন না। বাধা যদি নাই হয় তাহলে তো হয়েই গেল, বাধা তো থাকবেই। বাধা থাকলে তবে তো সেটাকে পার করার আনন্দ। সমাজটা তো এইভাবেই তৈরি না। তাই এই অভিমান যেন না চলে আসে। একটু হ্যাঁ জপ তপ করলে বলে নি, কেউ একটু জপ তপ করলে তার আবার জপ তপের অহংকার চলে আসে, সেটা যেন না হয়ে যায়। আমি অনেক জানি, এ আবার আরেক ধরনের সমস্যা, আরেক ধরনের বাধা। খুব এই সমস্যাটা হতে দেখেছি আমি চারপাশে, অনেক মানুষের একটু কিছু ট্যালেন্ট আছে, সেটা 10 জনকে দেখাতে হবে। তুমি দেখো, আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তারপরে আমার মনে একটুখানি শান্তি হবে, ঠান্ডা জল পড়বে। কেউ একটু ভালো ছবি তুলে যতক্ষণ না 10 জনকে দেখাবে কেমন ছবি তুলেছি, তো মনে তৃপ্তি হবে না। কেউ যতক্ষণ না ভালো ছবি আঁকে, যতক্ষণ না 10 জনকে দেখাবে মনে তৃপ্তি হবে না। এত শো অফ কালচার, কি করে মনে শান্তি হবে? আমি তো হতাশার বাগান বানিয়ে ফেলেছি, আমার জীবনে হতাশার বাগান। তো ওই আমার এইটুকুন মনের ক্যাপাসিটি, এইটুকু আমার হৃদয়ের ক্যাপাসিটি, এইটুকু। আর আমি আশা করছি এত বড় কি করে হবে? আমার তো ক্যাপাসিটিটা বাড়াতে হবে। আমার নিজেকে নিয়ে আমি ধরুন একটা মানুষ ভালো ছবি তোলে, ধরে নিচ্ছি খুব ভালো ছবি তোলে, তার খুব ভালো ট্যালেন্ট আছে, তার তো নিজের ট্যালেন্টটা নিয়ে নিজেই সন্তুষ্ট থাকার কথা, যে বাহ বেশ ভালো তো। কেউ ধরুন ভালো গান করে বা ভালো কবিতা বলে বা যা কিছু বলে, যাই হোক, তা সব থেকে প্রথমে কারোর প্রতিভা এমন একটা জিনিস, প্রতিভা অরিজিনালি তাকেই বলে যে প্রতিভাটা নিয়ে মানুষ নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে, যে প্রতিভাটাকে নিয়ে মানুষ সন্তুষ্ট থাকে। কিন্তু যখনই প্রতিভা, যতক্ষণ আমি জাহির করছি আমার ভেতরে তো আগুন জ্বলছে, এটাকে প্রতিভা বলে না, ঠিক আছে? ওটাকে প্রতিভা বলে না। আমার এমন প্রতিভা যে আমি কেবল অতৃপ্ত হয়ে গেছি, কেউ আমায় দেখছে না, আমার প্রতিভাটাকে কেউ ভ্যালু দিচ্ছে না, এটাকে প্রতিভা বলে না। প্রতিভা অরিজিনালি সেটাই যেটা আমাকে ভিতর থেকে তৃপ্ত করবে, আমাকে ভেতর থেকে সন্তুষ্ট করবে, আমাকে অন্যের অপেক্ষা করতে হবে না, সেটা হচ্ছে প্রতিভা। এটা দৈবী গুণ, কি না? প্রতিভা মানে হচ্ছে দৈবী গুণ। দৈবী গুণ যেখানে, সেখানে মানুষের ভেতরে শান্তি তৃপ্তি অনেক বেশি আর 5টা মানুষের থেকে। অনেকের এরকম থাকে যে ওই ছোট থেকে হয়তো একটু কালচার পেয়েছে, ভগবানের একটু চিন্তা করে, বা হয়তো ধরুন পারিবারিক পরিবেশটা বেশ ভালো, বা ছোটবেলায় হয়তো বাড়িতে ঠাকুরমা স্বামীজির কালচার রয়েছে, এরকম অনেকেই রয়েছেন যারা বাড়িতে কালচার রয়েছে। কিন্তু সেইটা থাকলে কি হয়, তাঁর আবার একটা আলাদা অভিমান হয়ে যায় যে আমি অনেক আগে থেকে এই কালচার্ড, রাস্তা কিন্তু ব্লক হয়ে গেল, শেখার রাস্তাটা ব্লক হয়ে গেল। প্রথমে তাকে এটা যে জানতে চায়, যে শিখবে না, তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে নিজেকে এটা বোঝানো যে আমি কিন্তু জানি না, আমি জানতে চাই, তবে তার জানার দরজাটা খুলবে। যখনই সে মনের মধ্যে নিজেকে এটা বুঝিয়ে ফেলবে যে আমি কিন্তু অনেক কিছু জেনে গেছি, তার সাবকনশিয়াস মাইন্ডে চলছে অলরেডি যে আমি অনেক কিছু জেনে গেছি, তার যে ফার্দার প্রোগ্রেস, সেই রাস্তাটা স্টপড হয়ে গেল।
ওয়াল তুলে ফেললাম, আমি নিজেই ওয়াল তুলে ফেললাম নিজের জীবনে। তো যে শিখবে, যে শিখতে চায়, যে আগ্রহী, তাকে নিজেকে এইটা বোঝাতে হবে আমি কিন্তু জানি না, আমি জানতে চাই, আমি জানতে এসেছি। সে যদি নিজেকে এটা বুঝিয়েই ফেলে যে আমি জেনে গেছি, তাহলে তার আর জানা হবে না, সে কেবল জাহির করে ফেলবে নিজের জ্ঞানটাকে। সে কেবল আর 5টা মানুষের সামনে নিজের জ্ঞানটাকে জাহির করে ফেলবে, তার আর জানা হবে না কিছু। মানে সে এবার এমটি হবে, ফুল হবে না, এমটি হবে। তো এই জায়গাটা আমাদের, এগুলো খুব ছোট 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 আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে। এগুলো কিন্তু আমাদের অগ্রগতির বাধা। যে না, আমি যতটুকু জেনেছি সেটা খুব সামান্য, কতটুকু আমি জানতে পেরেছি খুব সামান্য, আমাকে আরও জানতে হবে, তার জন্য আমাকে জ্ঞানের রাস্তাটা খোলা রাখতে হবে। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন। হরি ওম।